আপনাদের সাথে অন্যায় হয়েছে। আপনারা কৃষক, আপনারা শ্রমিক। কৃষকরা মাস গেলে মাত্র 7,000 কেন ইনকাম করবে? কৃষকরা মাস গেলে কাশ্মীরের কৃষকরা 12,000, হরিয়ানার কৃষকরা 18,000, অন্যান্য রাজ্যের কৃষকরা মাস গেলে 22,000 24,000 টাকা ইনকাম করছে। আর পশ্চিম বাংলার কৃষকরা মাস গেলে কেন বিলো 7,000 ইনকাম করবে? এর জবাব আমি বারবার বিধানসভার মধ্যে দাঁড়িয়ে চাইছিলাম, উত্তর দিতে পারেনি। বলে বেটাকে ধরে একটু জেলের মধ্যে ভরে রেখে দে। বুঝতে পারছেন আমার দোষটা কি? কেন আমাকে জেল কাটিয়েছে? আপনার কৃষিকাজের সাথে যুক্ত মানুষ কতজন আছে? হাত তুলুন তো যারা কৃষিকাজের সাথে যুক্ত। ওরে বাবা, তাহলে এসব বাদ দিয়ে আমি কৃষকদের নিয়ে একটু বক্তব্য দেবো, অসুবিধা নেই তো? চোর ডাকাত আপনাদের চিনতে বাকি আছে আর? হ্যাঁ, চোর ডাকাত চিনতে বাকি আছে? সব তো চিনে গেছেন। বরঞ্চ আপনারা বিধানসভার নাম বলতে লজ্জা করেন অন্য জায়গায় গিয়ে। কোথায় বাড়ি নাম বলেন না বিধানসভার। তো এই কৃষকরা মাস গেলে মাত্র 7,000 টাকার নিচে ইনকাম করে। এখন ওটা বেড়ে 7,800 কত টাকা হয়েছে। তাও সারা এত রাজ্য আছে, ইনকামের দিক থেকে আমরা 22তম স্থানে আছি। সব থেকে বেশি ইনকাম মেঘালয়াতে। ওখানকার কৃষকরা মাস গেলে 30,000 টাকার উপরে ইনকাম করে। আর আমাদের কৃষকরা মাস গেলে কেন 7,000 টাকার নিচে? এখন 8,000 টাকার নিচে কেন? এইটাই তো লড়াই আমাদের। আইএসএফ তৈরি হয়েছে কেন? যে আপনার ইনকাম যাতে বাড়বে। মধ্যখানে ভুইফোড় দালালদের রমরমার জন্য আপনার ইনকাম কমে যাচ্ছে। আপনার উৎপাদিত সবজি ফসল আপনি সঠিক দাম পাচ্ছেন না, কিন্তু মার্কেট থেকে যিনি কিনে রান্না করছেন তাকে চড়া দামে কিনতে হচ্ছে। এই মধ্যখানে যে দালালি রাজ চলছে, ভুইফোড়দের যে রমরমা, এটা বন্ধ করতে পারলে আমার রাজ্যের কৃষকরাও মাস গেলে 12,000-এর বেশি ইনকাম করতে পারবে। তাই কৃষক বন্ধুদের বলছি, লড়াইটা কোন জায়গায় বুঝতে হবে। তা আপনি যদি মনে করেন আম খাবার ইচ্ছা গিয়েছে আর নারকেল গাছ লাগালে কি আম পাবেন ভাই? আপনাকে আম গাছ লাগাতে হবে। আপনি কৃষক চাইছেন আপনার মাসিক গড় আয় বাড়ুক, আপনি দিয়েছেন চোরের হাতে দায়িত্ব, বাড়বে আর কমে যাবে। আপনি যদি জনগণের জনপ্রতিনিধি করে আইনসভার মধ্যে পাঠান, যে আইনসভা তৈরি করে আগামী 5 বছর পশ্চিম বাংলার কৃষকরা বিনামূল্যে কি পাবে, কৃষকরা অসুস্থ হলে কি হবে, 60 বছরের নিচে কৃষকরা মারা গেলে কি পাবে, সারের দাম বেড়ে গেলে সে কালোবাজারি রোধ করতে হবে, বিনামূল্যে গরিব কৃষকদেরকে এই জিনিসপত্র দিতে হবে, এবং কৃষকদের উৎপাদিত ফসলগুলো সঠিক দামে যাতে বিক্রি করতে পারে, যাতে উৎপাদিত ফসল যাতে 3 গুণ দাম পায় তার দাবি করবে, তার জন্য আলোচনা করবে। সেই ধরনের বিধায়ককে আগামী দিনে আপনারা বিধানসভায় পাঠাবেন, তাহলেই তো আপনাদের হয়ে কথা বলবে। আপনি পাঠিয়েছেন চাকরি চোরকে, কি হবে? খারাপ লাগছে? আপনার বিধায়ক আমার কলিগ, আমি ব্যক্তিগত কাউকে আক্রমণ করি না, বাস্তবটাকে বলছি। আমার বিধানসভার একই তো নাকি, কলিগ বলে যেত নাকি? একদম সত্য। তা বন্ধুগণ, আমাদের একটু ভাবতে হবে। এত কৃষক আছে, আমি একটা শুধু জিজ্ঞাসা করব, কৃষকদের কৃষক ডেথ বেনিফিট বলে একটা প্রকল্প আছে আমাদের রাজ্যে। 18 বছরের বেশি ঊর্ধ্বে 60 বছরের নিচে কোনো কৃষক মারা গেলে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়। আপনারা কজন জানেন? একটু হাত তুলবেন। যারা জানেন না হাত তুলে, এরকম করতে হবে না ভাই, তারা হাত তুলবেন না। কেউ জানেন? আপনি জানেন? একটা জানেন। কারা জানেন? 2 জন, 3 জন, 4 জন, ওই মাথায় একজন, 5 জন, 6 জনকে আমি দেখতে পাচ্ছি, এই একজন 7 জন। এইখানে হাজার আমার মানুষ কাউন্টিং করার আমার ক্ষমতা নাই ভাই, আমার আইডিয়া নাই। তো এত কৃষকের মধ্যে মাত্র 10 জন খুব বেশি হলে জানে 18 বছরের ঊর্ধ্বে 60 বছরের নিচে কোনো কৃষক মারা গেলে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়। কিন্তু আমাদের বাড়ির কৃষকরা অনেকে মারা গেছে, এর মধ্যে সে টাকাটা কে নিচ্ছে? যারা ভোটের সময় ওই গণনার সময় তামান্নাকে বোম ছুড়ে মারে, তারা খেয়ে নেয়। ওই জন্য তামান্নাকে শিক্ষিত হতে দেবে না বলে ওরা আটকায়। অর্থাৎ তৃণমূলের নেতারা খেয়ে নিচ্ছে। আপনার বাড়ির কেউ মারা গেলে মারা যায় তো কৃষক ভাই? বাজ পড়ে মারা যায় না কৃষকরা? সাপে কেটে মারা যায় না কৃষকরা? মাঠে গিয়েছে সাপ ছবল মেরেছে, মারা যায় না?
বাজপুরে মারা গেলে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়, সাপে কেটে মারা গেলে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ আমাদের রাজ্যের প্রকল্প আছে। টাকাটা যাচ্ছে কোথায়? পকেটে চলে যাচ্ছে। কেন আপনাদের জানানো হয়নি? জেনে গেলেই তো কি হবে, টাকাটা নিতে পারবে না। আর দেখুন কেন আইএসএফ এর মিটিং কে আটকায়। বিজেপি শুভেন্দু অধিকারী মিটিং করবে, ওকে জায়গা ছেড়ে দেবে। ওকে পাইলট কার দিয়ে, রাজ্যের মুখ্যমন্ত্রী পাইলট কার দিয়ে রেখেছে, যাবাটা আগে যা, গিয়ে হিংসাত্মক কথা বল, হিন্দু মুসলমানের মধ্যে এমন কথা হবে লড়ে যাবে, হিন্দুরা তোর দিকে চলে যাবে, মুসলমানরা আমার দিকে চলে আসবে, তোর আর আমার শোরুম আলাদা, গোডাউন আরএসএস, নাগপুর ভোটটা সবই আরএসএস কন্ট্রোল করবে। এই তো প্ল্যান। আর আমরা হিন্দু মুসলমান নির্বিশেষে কৃষকের কথা বলি, শ্রমজীবী মানুষের কথা বলি, মহিলাদের কথা বলি, পুরুষের কথা বলি, ঐক্যবদ্ধ সমাজ ব্যবস্থা গড়ে তোলার কথা বলি। ওই জন্য আমাদেরকে আটকাবে। আচ্ছা, আপনারা যারা এই আজকের এই প্রোগ্রামে আসলেন, নতুন জিনিস 3টে জানতে পারলেন তো? ছুটি হতো আপনাদের, সময় পেলে আরো কিছু নতুন নতুন বলে দেবো। বাজ পড়ে কেউ যদি মারা যায় বাজে বজ্রপাতে, 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে, সরকার দেবে। সাপে কেটে মারা গেলে বছরে সাপে কেটে মারা গেলে 2 লক্ষ টাকা। সাপে কেটে মারা যাওয়া রোগী পশ্চিমবাংলায় আপনার সরকারি হিসাব হচ্ছে 750 এক বছরে, বেসরকারি ওটা 1500 মানুষ এক বছরে পশ্চিমবাংলার সাপে কেটে মারা যায়। শহরের কোনো বাবু মরে না, এটা কারা মরে? এই গ্রামের চাষি, গরিব মানুষ, এই সমস্ত মানুষ এই টাকাতে ছবলে মারা যায়। তো এই টাকাগুলো লুট হয়ে যাচ্ছে। আমরা কৃষক ভাইদের জন্য কি চাইছি? আমরা কৃষক ভাইদের রঙ্গনাথ মিশ্র কমিশন সম্ভবত মনে আসছে না ঠিক, তো আমরা কৃষক ভাইদের উৎপাদিত ফসলের 3 গুণ দামের কথা বলছি। যে দাম উৎপাদিত ফসলের যে দাম, যেটা প্রাইস হবে সেটা 3 গুণ যাতে দাম পায়। কারণ একটা হচ্ছে ফসল ফলাতে যে টাকা খরচ হয়েছে, একটা হচ্ছে মেহনত গিয়েছে, আর একটা হচ্ছে লাভ। অর্থাৎ একটা ফুলকপি যদি 5 টাকা খরচ হয়, সেই ফুলকপিটা 15 টাকায় বিক্রি করবে কৃষক, এর ব্যবস্থা করতে হবে। আর আমরা এই ফুলকপিটা দেখছি কি 2 টাকা 3 টাকা 1 টাকায় বিক্রি করছে, আর খরচ হচ্ছে প্রায় 4-5 টাকা। তাহলে কৃষকের ক্ষতি হচ্ছে না? এটা এই না ক্ষতি হয়, দায়িত্বটা কার? সরকারের, কৃষিমন্ত্রীর দায়িত্ব, কিন্তু ওরা ব্যর্থ। তা আমরা যদি আগামী দিনে জনগণ যদি কৃষিমন্ত্রী তৈরি করে, জনগণের মতো কৃষকরা যদি দায়িত্ব নিয়ে কৃষিমন্ত্রী তৈরি করে, তাহলে কি হবে? কৃষকদের কথাই ভাববে। আপনারা দায়িত্ব নিয়ে কৃষিমন্ত্রী একটা যাকে বসিয়েছেন, সে আপনার কথা বুঝবে।